you all are doing really good morning, welcome or welcome back to the channel। আর তোমাদের সবাইকে জানাই স্বাধীনতা দিবসের অনেক শুভেচ্ছা। আজ বাবির অফিস ছুটি, কিন্তু অনেক সকাল সকাল আমাদের ঘুম ভেঙে গেছে, বা বলা ভালো সেরকমই প্ল্যান ছিল। 9টার সময় তিনি মার্কেটে গেছিলেন, মানে অনেক দূরে যে মার্কেট আছে সেইখান থেকে মাটন নিয়ে এসেছেন। আজকে আমাদের অন্যরকম কিছু প্ল্যান ছিল, একটু বাইরে যাওয়ার প্ল্যান ছিল, বাট সেটা হঠাৎই আর কি হলো না। তো সেই কারণে বাড়িতে একটু ভালো খাওয়া। এবার খাওয়া বলতে গেলে এই বাঙালির মাথায় আসে ননভেজের কথা, হয় ভালো মাছ নালে মাংস। তো আজকে মাটন আনতে গেছিলো বেশ কিছুটা দূরে, অ্যাকচুয়ালি খুব দূরেও না, কিন্তু এখানে যেহেতু ট্রান্সপোর্টের অবস্থা খারাপ, তাই আমার বাড়ি থেকে বেরিয়ে এই অটো পাওয়ার কোনো চান্স নেই। তো সেই কারণে হেঁটে গেছিলো, তারপর বোধহয় অটো করে ফিরেছে। ততক্ষণে আমি ফ্রেশ হয়ে গেছি, এখন ঢুকলাম কিচেনে, ব্রেকফাস্ট বানাবো। ছুটির দিনের জলখাবারের প্রস্তুতি কি হবে আশা করি এইটা দেখেই বুঝতে পেরে গেছো। তুড়ি মেরে কাজটা করে নি। আজকে আলাদাই খুশির দিন একজনের, সকাল সকাল হ্যাপি ইন্ডিপেন্ডেন্স। এটা কি ইন্ডিপেন্ডেন্স সেল? ইন্ডিপেন্ডেন্স সেলের গিফট। এবার হয়ে গেল, ছুটির দিন সারাটা দিন এই নিয়েই পড়ে থাকবে। এবার খোলো জলদি। যদি এটা খোলা, যদি এটা খোলা হয়ে গেছে, ওপেন বক্স ডেলিভারি থাকে। যাই হোক, তারপর আবারও বক্সে ভরে নিয়েছে। আমি কি আনবক্সিংটা স্লোমো করবো? ওকে। কাগজ, তাই তো? কাগজটা করতে হবে আগে, কাগজই দেখতে হলে ভালো লাগে। নোকিয়ার ফোনগুলোতে এত মোটা করে বই দিতে হয়। হ্যাঁ, এখন তো সেসব কিছুই নেই। তাও তো মোটরোলা চার্জার দেয়, কয়েক বছর আগে অবধি হেডফোনও দিত, আর দেয় না। এটা দুটোই সি পোর্ট চার্জিং। এত কিছু সত্যি কথা বলতে আমি বুঝি না, সি টু সি, বি টু সি। তুমি যেটা চার্জ দাও যে তোমার, আচ্ছা হ্যাঁ, একটা সি আর একটা ইউএসবি পোর্ট। হ্যাঁ সেটা নয়। ও বাবা, এখন সবই তাই করে দিয়েছে, সবাই তাই করে দিয়েছে। আর এটাতে কি বললে ওয়্যারলেস চার্জিং হয় না কি সব বলছে, কি হয় ডিটেইলে বলে দাও। আচ্ছা আগে আনবক্স করে নাও। এটা কি? এটা ফিনিশ না, লেদার ফিনিশ বলে এগুলোকে? হ্যাঁ, অন্যরকম, টাচ করলেই বোঝা যাচ্ছে। কত মেগাপিক্সেল ক্যামেরা? 50 কি? ও আচ্ছা, এটাই ও এরকম করে ভরে দিয়ে দেখাচ্ছিল, যে ছেলেটা দিতে এসেছিল এরকম করে প্রেস করছিল, ওই জন্য। আচ্ছা, এটাই ওই স্টাইলাস। ডিরেকশন দিচ্ছে কোথায় থেকে ফোন অন করবে, ভিডিও করতে হবে কোথায় থেকে। আচ্ছা, স্ক্রিনটা এরকম করে, কিরকম করে এভাবে করবে সেটা হচ্ছে দেখাতে হবে। ওয়াও, ও আবার ফটোগ্রাফি চলছে, বাবা। প্লিজ আমার মাটনটা ধুয়ে দাও তারপর। যদিও টাইম আছে, প্লাস ছুটির দিন আমরা এমনি লেট করে খাবো। ছবি আঁকা, এটাতে ছবি আঁকবে? হ্যাঁ। সাদা মনে একটা প্রশ্ন, তুমি কি এটা অফিস নিয়ে যাবে? অবশ্যই না প্লিজ, এত সুন্দর ফোনটাকে অফিস নিয়ে যেও না। যদিও খারাপ হয়েই গেছে অলমোস্ট, এটা অ্যাকচুয়ালি সব খারাপ হয়ে গেছে, আদারওয়াইজ নতুন ফোনের কোনো সেইভাবে দরকার ছিল না। কোনটা ঠিক করতে হবে? হ্যাঁ, এইগুলো সব সুইচ সব খুঁড়ে উঠে চলে গেছে। হ্যাঁ, ওর ফোনের ক্যামেরাটা আমার খুব পছন্দের, এত ভালো ছবি আসে না। এটা কোনটা জানো? মোটরোলা ওয়ান ফিউশন প্লাস, মোটো ওয়ান ফিউশন প্লাস। অসম্ভব ভালো ছবি আসে আউটডোরে, মানে আমার যাবতীয় সমস্ত ছবি যা কিছু সবাই দেখতে পাই সেটা এই ফোনে তোলা। নতুন ফোনে প্রথম সেলফি উঠছে। ব্যাক ক্যামেরাটা দেখো, ব্যাক ক্যামেরা আউটডোরে গেলে খুব ভালো বোঝা যাবে। মোটর ক্যামেরা আই থিঙ্ক, হ্যাঁ মোটর ক্যামেরা আউটডোরে অসাধারণ, ইনডোরেও আসে বাট আউটডোরে অসাধারণ ছবি আসে। এখান থেকে খুব একটা বোঝা যাচ্ছে না, একটু ভিউ লাগবে না, গ্রিনারি লাগবে, তবে তো বুঝতে পারবে। ও জুম ইন কোয়ালিটি অসাধারণ। হ্যাঁ, খুব একটা বোঝা যাচ্ছে না, মানে এইখানে যতটা বোঝা যাচ্ছে এই ক্যামেরায় ততটা বোঝা যাচ্ছে না। যদিও আমার সেলফি তোলার খুব একটা প্রয়োজন হয় না, আই হ্যাভ আ পার্সোনাল ফটোগ্রাফার ইন মাই হোম, যে আমার ছবি তুলে দেয়। কি মুখের দাগ ধাব্বা সব স্পষ্ট বোঝা যাচ্ছে।
বাট হ্যাঁ খুব সুন্দর লাগছে। এনিওয়েজ আমার সাদা মনে আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে নতুন ফোন এলো, তার মানে ক্যামেরাটা ইউজ করার জন্য আমাদেরকে আউটডোরে কোথাও যেতে হবে। যাই হোক, আজকে আমাদের প্ল্যান ছিল বাইরে যাওয়ার। মোশন সেন্সর মানে যেটা আমার ফোনে আছে, আমার ফোনেও আছে। আমার যে ফোনটা ইউজ করি না, ফ্রন্ট ক্যামেরাটা চালালে এদিক ওদিক মুভ করলে মুভ হয়, তাহলে যখন গাড়ি ফাড়ি চলে না বিজি আছে না, ওটা আসবে না। তাহলে আজকে আমাদের অ্যাকচুয়ালি প্ল্যান ছিল ঘুরতে টুরতে যাওয়ার, সেই ফোনটা ইউজ করার জন্য একদিন আমাদের ঘুরতে যেতে হবে। মুখটা বন্ধ, দাঁত বের করলে এমনি ছবি উঠে যাচ্ছে, যেটা হচ্ছে মোটর ফোনে হাত দেখালে ছবি আসে, ওরকমই না, ওরকমই কিছু। যাকে ওর সাথে বসে থাকলে আমার তো হবে না, বাট হ্যাঁ আমি বুঝতে পেরে গেছি আজকে আর পাত্তা পাওয়া যাবে না। তো এখন আমাকে রান্না বান্না শুরু করতে হবে ইন দ্য সেন্স দুটোই পদ রান্না করব, কিন্তু সময় লাগবে। মাটনের সাথে আমার দেখছি চিংড়ি মাছ নিয়ে এসেছে, এখানে এসে একটু স্মেল লাগলো, এরপর দেখি ও মাটনের সাথে চিংড়ি মাছ পড়ে। এটা কোন চিংড়ি নিয়ে এসছো? বাংলা গলদা চিংড়ি এখানে পাওয়া যায় না, বাগদা না ওই তো নদীর যে বড় চিংড়িটা হয় না, নদীর চিংড়ি জানি না, ওর কথা চিংড়ি মাছ মানে এইসব মাছ বাছা মাংস ধোয়া এগুলো ওর কাজ। নুন এই ট্রিক্সটা কোথায় শিখেছে একটু বলে দেবে? মাসি না মাউসি, মাউসি বলেছে চিংড়ি মাছে নুন দিয়ে দিলে নাকি ওই কি বলে দাঁড়াগুলো বা বাকি যা কিছু আছে সেই সমস্ত তাড়াতাড়ি খুলে চলে আসে। এই ট্রিক্সটা জানা ছিল না। ও 1 ঘন্টা ধরে চিংড়ি মাছ ধুতো আজকে, প্রবাবলি কম। ঠিক সত্যি কথা, এটা কাজে লাগছে। তোমাদেরও জানিয়ে দিলাম যেহেতু কাজে লাগছে। যে মাছ বিক্রি করছে সেই বলেছে যে চিংড়ি মাছে নুন দিয়ে ছাড়ালে তাড়াতাড়ি ছেড়ে যায়। ছবিটা আঁকলে এটাই কি হচ্ছে, সবাইকে সেন্ড করা হবে, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে শুভেচ্ছা জানানো হবে নিজের আঁকা ছবি দিয়ে। কিন্তু কেউ যদি বুঝতে না পারে যে তুমি এঁকেছো এটা, সেটা তার সমস্যা। বুঝতে না পারলে তাকে ফোনটার ছবি নিয়ে আমি একটা ছবি তুলে দেবো, বলবো এই দেখ আমার ফোনে এঁকেছি। রান্না করতে করতে ক্লান্ত হয়ে যাচ্ছি। মাটন রান্নাতে একটু বেশি টাইম লাগে, এটুকুই খালি ডিফারেন্স। এতক্ষণে তার সমস্ত কিছু ধোয়াধুয়ি কমপ্লিট হয়ে গেছে। তিনি দিগম্বর হয়ে বসে আছেন, তাই আর দেখাতে পারছি না। বাট ওই যেরকম বললাম, মাংস ধুয়ে এসেই নতুন ফোন নিয়ে আবার শুরু হয়ে গেছে। ও আচ্ছা, টিভিও চলবে, ফোনও চলবে, সবই চলবে। হোয়াট? দারুণ হয়েছে, লুক দেখে বললো যদিও। সত্যি আমিও প্রচণ্ড কি বলবো স্যাটিসফাইড লুকটা দেখে। না, লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। ঠান্ডা, অনেক ঠান্ডা। থ্যাঙ্কস। এটা হচ্ছে জল জিরা দিয়ে কি মিক্স করেছ? স্প্রাইট, একটুখানি স্প্রাইট, জল জিরা, আর কি লেবু দিয়েছো? হ্যাঁ, আর কি? আর কিছু না? জল, স্প্রাইট, লেবু আর জল জিরা। ইটস সো রিফ্রেশিং। গ্লাস চেঞ্জ হয়ে গেল। এখন আমরা অ্যাভেঞ্জার্সের প্রথম সিনেমা যেটা, সেটা দেখছি, ক্যাপ্টেন আমেরিকা।
ক্যামেরা অন করে একটা কথা বলার আগে 4বার চুল ঠিক করতে হয়। কি সুন্দর খাওয়া হয়েছে। আজ কোনো প্রবলেম ছিল মাটনে? না, আজ কোনো প্রবলেম ছিল না। সেই জামাই ষষ্ঠীর দিন আমি প্রথম ঠিকঠাক সুন্দর মাটন রাঁধতে পেরেছিলাম, আজকে সেকেন্ড টাইম। আমি নিজে ভালোবাসি না বলে, আর সেকেন্ড হচ্ছে খুব ভালো রান্না করতে পারতাম না বলে আমি অ্যাভয়েড করতাম। বাট এবার মনে হচ্ছে আস্তে আস্তে মাটন খাওয়া মানে মাটন রাঁধাটা চলতে থাকবে নাকি? চলতে পারে। এনিওয়েজ আজকে কোনো প্রবলেম ছিল না। তাহলে ফাইনালি ওর বউ মাটন রাঁধতে শিখে গেছে, মানে একদম প্রপারলি রাঁধতে শিখে গেছে মাটন কষা, কিন্তু কোনো রকম এক্সট্রা স্পেশাল কোনো মশলা ছাড়া, একদম যে ঘরোয়াভাবে মায়ের রান্না করে না সেরকমভাবে। ওই জিরে ধনে গুঁড়ো আমি তো অর্ধেক রান্না দেখিয়েছি, আর গুঁড়ো মশলা যেগুলো রোজকার ব্যবহার হয় সেগুলো দিয়েই বানিয়েছি, কোনো এক্সট্রা স্পাইসেস নেই। না, আমার নিজেরও খুব ভালো লেগেছে। আমি খুব একটা খাই না, বাট আজ আমি বেশিই খেয়ে নিয়েছি। রাখির সেকেন্ড গিফট চলে এসেছে, যেটা অলরেডি খুলে দেখা হয়েও গেছে কালকের গিফটটা, সেটা হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করার রয়েছে। আরও অনেক গিফট আসছে, বাট একসাথে তো এসে পৌঁছায় না, সমস্যাটা সেখানেই। পরের বছর আগে পৌঁছে যাবে। রাখির গিফট যেটা এসে পৌঁছেছে প্রিন্ট শপি বলে যে অ্যাপটা আছে এখান থেকে আগেও হচ্ছে ফ্রিজ ম্যাগনেট এসেছিলো, দেখিয়েছিলাম। খুললেই বুঝতে পারবে কে পাঠিয়েছে। এদের প্যাকেজিংটা কিন্তু আমার বেশ ভালো লেগেছিল। একটা সুন্দর ছবি, এটা হচ্ছে রাখির গিফট। দেখলেই বুঝতে পারবে কে বা কারা পাঠাতে পারে। কি নিজের মুখে আঙুল দিচ্ছে? আমার ছবিটা বেশি ভালো বাবা। তো রাখির গিফটে ও কি করছে, স্পেশালি ও কি করছে? হ্যাঁ, তা আমি তো চশমাটা দিয়েছি ওই জন্য। যাই হোক, এই ছবিটা হচ্ছে বোথ সাইড টেপ দিয়ে লাগানো যাবে, কিন্তু এই মুহূর্তেই লাগাচ্ছি না। রিসেন্টলি হচ্ছে আমার ডিআইওয়াই গুলো বা ক্যানভাস বোর্ডগুলো লাগালাম। এবার এটার জন্য পারফেক্ট একটা জায়গা খুঁজে বের করতে হবে যেখানে কিনা এটা স্টিক করব। তার আগে একজন আজকে ছবিগুলো এডিট করে নেক্সট দিন প্রিন্ট করাতে দেবে, না হলে ওই ফ্রেমটা যে আমি খুলে দেবো সেটা আমি আগের ব্লগেই বলেছি। আচ্ছা ঠিক আছে। এতদিন ধরে আমি ইউটিউবে ভিডিও বানাচ্ছি, ওর লজ্জা এখনো গেল না। ক্যামেরা অন করার পর মানে কিছু বলার থাকলে আমাকে আগে বলে কি তুই বল, তারপর আমি বলছি যেরকম আমাকে শুরু করে দিতে হবে, তারপর সেটার সোর্স ধরেও কথা বলবে। এনিওয়েজ ডিনার কমপ্লিট হয়ে গেছে, এবার আর কিছু করার নেই। মাঝখানে সন্ধ্যাবেলাটা আমরা নিজেদের মতো করে টাইম স্পেন্ড করেছি, প্রচুর কাজ ছিল সেগুলো বাড়িতেই বসে কমপ্লিট করে নিয়েছি। আরও কিছু হতে চলেছে, ধীরে ধীরে জানতে পারবে। আর তার থেকে বড় কথা, আমরা বোধহয় জানুয়ারি মাসে ফিরে এসেছিলাম বাড়ি থেকে। হ্যাঁ, 7 মাস 26শে জানুয়ারি আমরা ফিরেছিলাম। আমাদেরকে ওই এয়ার ইন্ডিয়া ওই এটা দিয়েছিল কার্ডটা, কারণে বাড়িও যাওয়ার রয়েছে। বাট না, একটা কথা এই ব্লগেই বলে দেবো যে পুজোয় আমরা বাড়ি যাচ্ছি না। আমাদের হচ্ছে মার্চ মাস থেকে ও বলেছিল পুজোয় বাড়ি যাবো এরকম বলতেই ছিল। তারপর যখন আলটিমেটলি যাওয়ার টাইম আসছে তখন বলছে যে না, পুজোয় যাবো না। এরকম না যে যাওয়াটা সম্ভব নয়, কিছুটা বলতে পারো যে নিজের ইচ্ছে যাওয়া হচ্ছে না আর কি, নিজের ইচ্ছেই যাচ্ছে। হ্যাঁ, যেটা হচ্ছে প্ল্যান ছিল, ক্যামেরাটা এখানে, যেটা হচ্ছে প্ল্যান ছিল যে মাঝে আরেকবার যাবো মে জুন করে গরমের টাইমে। তখন ওর মনে হলো যে না, তাহলে পুজোয় যেতে পারবো না। তারপর হঠাৎ এই যাওয়ার টাইমে মনে হলো যে না, পুজোয় যাবো না। তার কিছু স্পেসিফিক রিজন রয়েছে, সেগুলো আর এখানে শেয়ার করতে চাইছি না। ক্যামেরাটা এখানে, টিভিতে ফ্রেন্ডস দেখছিলাম, সেটা পজ করা আছে। যাকে তো হ্যাঁ, বাড়ি তো যাবো এই বছরেই অবভিয়াসলি, বাট না, পুজোর সময় যাচ্ছি না, সেটাই ব্লগে জানিয়ে দিলাম। আর কিছু বলার আছে এই ব্লগে? ওর ক্যামেরা অফ করলে অনেক কিছু বলার থাকে, ক্যামেরা অন করলে। বাট হ্যাঁ, হি ইজ রিয়েলি ক্যামেরা শাই। তো আমার সঙ্গে থেকে ছবি তুলতে কমফোর্টেবল হয়ে গেছে, বাট এখনো ভিডিওর সামনে। বাট ঠিক আছে, সবার তো সব জিনিসটা নাই আসতে পারে। গুড নাইট। 4বার বোধহয় বলেও দিল গুড নাইট। ওকে, সি ইউ সুন ইন দ্য নেক্সট ওয়ান। টিল দেন টেক কেয়ার, স্টে হ্যাপি।